বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। এখন রাত 11টা বাজে। আজকে শনিবার, নিরামিষ। তো মা পনির বাড়িতে পাতে, তো বাড়িতে পেতেছে। ওটা তো আর পাতাটা আমি রাত্রিবেলায় এসেছি, কি করে দেখাবো? নাহলে পাতাটা দেখাতাম কিভাবে পাচ্ছে। তোমরা সবাই জানো, এখন ইউটিউব ঘাটো। আমার মাও ইউটিউব থেকেই করেছে। তো পনিরের তরকারি আর রুটি করেছে। রুটি তো মুখে রচে না। তো 11টার সময় খাচ্ছি। কাছ থেকে এসে বড় ঠাকুরের পুজো দিলাম, তারপরে এবার খেতে বসলাম। তো খাবারটা দিয়েছে, শুধু কীরকম হয়েছে সেটাই দেখি। এই কি দুঃখ লাগছে যে আজকে আবার সেই রুটি, আবার নিরামিষ। কিন্তু ঠাকুর, আমাদের আবার ঠাকুর আগে, তো নিরামিষ ঠাকুরের জন্য খেতে হবেই। শনিবার আর মঙ্গলবার কিছু করার নেই। তো দেখা যাক। কোনায় বড় ঠাকুরের পুজো দিয়েছি তুলসীতলায়। রাত্রিবেলা এসে আমিই দিই। আর মা এই দিয়েছে পনিরের তরকারি। এই যে পনিরগুলো একটুখানি সাইডে করে রাখি, কেন আমি আবার পনিরগুলো আবার লাস্টে খাই। বাড়িতেই পেতেছে, শিলনোড়া দিয়ে কিভাবে দেখিয়েছিলাম ইউটিউবে, সেইভাবে পনিরগুলো পেতেছে মা। তো এইদিকে করে রাখলাম সাইডে, এগুলো খাবো পরে, লাস্টে খাবো। এতগুলো পনির দিয়েছে, ঠিক আছে খেয়ে নেবো। আর রুটি, এই রুটি দিয়ে 3টা, আমি বেশি খাই না, 3খানা রুটি নিয়েছি, কেন অনেক কিছু খাওয়া পড়ে যায় তো সকাল থেকে। আর এই দিকে মা এখনও বাড়েনি। আর বাবার খাবারের দিকে কী করে কতটা নিয়েছে পনির, তারপরে এসে সেটা দেখছে। আর একটু মনে হয় লাগবে, ওই জন্য তাকিয়ে রয়েছে। তো খাবার পাতে দাও পনির। পনিরটা বাবাকে দিচ্ছে আরও, কেন খেতে খেতে শেষ হয়ে গেছে। আর তোমারটা বাড়ো। তো আজকে দেখি কেমন হয়েছে খাবারটা। নাও তুমিও বাড়ো, একবারেই খেয়ে নিই, কেন নিরামিষ মুখে রচে না বলি, ওই জন্য। তো পনির কটার সময় পেরেছো? 2টো থেকে 2:30টার সময় খেতেছি। দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে 2টো থেকে 2:30টার সময় পাতলা। পনিরটা খেয়ে দেখি একটুখানি। ভালোই হয়েছে। নরম হয়েছে। তো 4 ঘন্টা তো রাখতেই হবে। পনির 4 ঘন্টা রাখতে হয়? হ্যাঁ, 4 ঘন্টা আমি রাখলাম, তাহলে ভালো জমে। ভালো। তো পনির দিয়ে রুটি খাচ্ছি, নিরামিষ মুখে তো রচে না, খুব দুঃখ হয়। তো চোখ থেকে জলটা পুছিয়ে নিই রুটি দিয়ে পনির খেতে। পনিরটা ভালো লাগে, পনিরটা করেছে যেহেতু, রুটিটা তো উঠাতে হবে। কেন শুধু যদি আলুর ঝোল করতো তাহলে আর মুখে রসতো না। আর যবে থেকে এই ব্লগ করা শুরু করেছি তবে থেকে ভালো ভালো আইটেম বেড়ে গেছে। বিটির বুদ্ধির মতো খেলা হয়েছে, কোনো অসুবিধা নেই। আপনারা যারা ব্লগ করছেন না তারা ব্লগ করুন, দেখবেন যে যাদের এটা নেশা একটুখানি ধরবে তারা আপনার রান্না বান্না ভালো ভালো করে দিয়ে দেবে। যাই হোক, সত্যি কথা বলা পছন্দ করি, তো কিছু করার নেই, খেতে হবে। আমার মাও নিরামিষ খেতে পারে না, কিন্তু ঠাকুরকে ভালোবাসে, কিছু করার নেই, নিরামিষ তো খেতে হবে। তার চোখটা একটুখানি পুছিয়ে দিই। তার চোখটা আর পুছালাম। তো অনেক রাত হয়েছে, খেতে বসে বেশি কথা বলবো না, যাই কথা প্রত্যেক দিন বলি। তো তোমরাও খাও দাও, আর আমার তো তোর কথাটা থাকবেই। রেস্ট নাও, টাটা, সবাই ভালো থেকো। ওই যে পনির খুব ভালো হয়েছে। বাহ।